আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি সাধারণ জ্ঞানের মানুষ। আমি অত বেশি বুঝি না, অত বড় মাদ্রাসায়ও পড়ি নাই। সামান্য কিছু এলেম অর্জন করছি, সামান্য, একেবারে সামান্য। যে বিষয়টা বলবো, ইদানিংকাল অনলাইন প্ল্যাটফর্মে একটা বিষয় দেখা যায়। সে বিষয়টা হলো যে মুফতি, মাওলানা, হাফেজ, এরকম অসংখ্য, অগণিত, প্রায় বলা চলে। কারণ আমার দেখা সুষ্ঠু এই পর্যন্ত 4-5 জন হাফেজ, আলেম, মুফতি সাহেবরা স্বঘোষিত নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন বিষয়টা হলো যে, আমি বুঝি একটা জিনিস, যে এলেম মানুষ অর্জন করে কিসের জন্য? শুধুই কি জ্ঞান অর্জনের জন্য? শুধু তা না। ঐশ্বরিক জ্ঞান যদি অর্জন করতে হয়, সেখানে কিন্তু আল্লাহর পরিচয় জানা যায়। তবে আপনি যদি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন, সেখানে লেখছেন প্রথমেই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে নাই কোনো ভুল এবং সংশয় এবং সন্দেহ। এখন আপনার আমার মধ্যে যদি সন্দেহ এবং সংশয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এই সন্দেহের ঈমান নিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানতে পারবেন না। কারণ জানতে হলে আপনার নিজের এই চালাকিটুকু বাদ দিতে হবে। মোটেই আপনি কিছুই জানেন না, এখানে যেটা বলছে সেটাই মানতে হবে। মানার পরে আপনি ইলম অর্জন করলেই জানতে পারবেন না। আরও বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব যদি আপনার মধ্যে যদি উপলব্ধি করতে চান, যে আল্লাহ আছে কি নাই, এ কথা যদি আপনি উপলব্ধি করতে চান, এটা যদি আপনি হক্কুল ইয়াকিনের পর্যায়ে যদি আপনি নিতে চান, এটাকে সাধনার বিষয়ে উপলব্ধি করতে হবে। সাধনার মাধ্যম ছাড়া আপনি কখনো পারবেন না। সাধক ছাড়া এই বিষয়, বা তরিকতপন্থী ছাড়া এই বিষয় কখনো ভালো করে বোঝানো সম্ভব নাও হতে পারে। আপনি যদি এই বিষয়টা ভালো করে বুঝতে চান, তাহলে একজন তরিকতপন্থীর হাতে হাত দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি এই অস্তিত্বকে যদি আপনি উপলব্ধি করতে চান, তাহলে আপনি নিজেই এই স্বাদ বুঝতে পারবেন তখনই যখন আপনি তরিকতপন্থী হবেন। তবে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে তরিকতপন্থীরা আছে, কিন্তু সেটা না, লাগবে হক্কানি তরিকতপন্থী, হক তরিকা। এবং এটা আপনি যদি নিজের চালাকি দিয়ে মাপার চেষ্টা করেন,